আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কোনো রকম যদি প্রয়োজন হয়, দরকার হয়, আমাদেরকে জানাবেন। হ্যাঁ, দরকার আর হবে না। বলুন। আপনাকে একটা কথা বলছি স্যার, মানে আলাদা করেই বলছি। আপনি তো অনেক উপকারই করেছেন, বরাবরই করেছেন, শুধু অপারেশনের খরচা দেওয়া নয়। না না, ঠিক আছে। রাত বিরেতে খোঁজ নিতে এসেছেন, কিন্তু আমরা না অনেক অনেক অনুনয় বিনয় করে ডাক্তারবাবুকে বলে তবে দেখা করতে পেরেছি। এখন অপুর বাবার বেশি কথা না বলেই ভালো, বুঝতে পেরেছেন? আপনাকে কাছে পেলে তো অনেক কথাই বলবে আমার মনে হয়, কিন্তু আপনি বেশি কথা বাড়াবেন না। ওর শরীরটা এখনো তো ঠিক নেই, ওর জন্য এটা ভালো হবে না। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। আমি একবার দেখা করার জন্য এসেছিলাম, আর মা বারবার করে বলছিল বলে আমি মাকে নিয়ে এলাম। ঠিক আছে, আমি মাকে বুঝিয়ে বলছি। ঠিকই বলেছেন। স্যারের সাথে এত কি কথা বলছো? স্যার একটু এখানে আসতে দাও, আমার একটু কথা আছে তো স্যারের সাথে। বাবু, বলছি আপনার শরীরটা এখন ঠিক নেই। আপনি আমাকে যা বলতে চান পরে বলবেন, এখন রেস্ট নিন। এটা একদম ঠিক হলো না। মায়ের হয়ে আমাকে স্যারকে একবার সরি বলতেই হবে। মাঝে আমাদের ব্যাপারটা সবটা জেনে গিয়ে এরকম ব্যবহার করেছে, সেটাও তো জানাতে হবে আমাকে। কি ডক্টর মিত্র, ঠিক বললাম তো? হিন্দল মিত্র স্যার। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আপনি যা করেছেন তার জন্য আমি সত্যি আপনার কাছে কৃতজ্ঞ। সবটা ভালোই মিটেছে বলে আমিও নিশ্চিন্ত। আর তাছাড়া আপনাকেও থ্যাংক ইউ, ঠিক সময় মতন এসে সাপোর্টটা দেওয়ার জন্য। না না, আপনি যেমন আপনার কর্তব্য পালন করেছেন, আমিও ঠিক আমার কর্তব্যটুকুই পালন করেছি, তার বেশি কিছু নয়। স্যারের সঙ্গে কথাটা বলা খুব জরুরি, কিন্তু পরিস্থিতি যা, কিভাবে এখন? আপনি যতক্ষণ আসেন স্যার, এতক্ষণে আমার কথা বলা হয়ে যেত। শুধু শরীরটা ভালো নেই, তোমাকে এখন এত কথা বলতে হবে না। কথা বলাটা জরুরি সুমি, সেই জন্যই আমি বলতে চাইছি। তোমরা এখন এসো, আমি স্যারের সাথে একটু কথা বলি। এসো তোমরা। বলুন, কি বলতে চান বলুন। কিছু মনে করবেন না স্যার, আমি আসলে আপনাকে... আমিও কিন্তু এসেছি। এসো। আমি আর্যকে বললাম যে আমাকে এখানে একটু নিয়ে আসে। আপনি তো কথা বলছেন দেখে আমার ভালোই লাগছে, স্বস্তি হলো। এখন হসপিটালের ঠাকুরের সামনে ধূপ জ্বালিয়ে আপনার জন্য একটু প্রার্থনা করেছি, যাতে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। সব বিপদ যেন আপনার কেটে যায়, আপনি তাড়াতাড়ি ভালো হয়ে উঠুন। মার মাথা ঠিক নেই, যদি ওনাকেও কিছু বলে বসে। না না, ওরকম কিছু হয়তো করবে না। কিছু কি হয়েছে? সতীনাথ বাবু তো ঠিক আছেন, এখন তো ওদের অনেকটা নিশ্চিন্ত হওয়ার কথা, কিন্তু অপর্ণার মা সবাই কেমন যেন সিরিয়াস হয়ে আছেন। আমি চাইছিলাম না আর্য স্যার এখানে থাকুন, আপনার মাও শিখেছেন, এখন তার কিছু বলাও যাবে না। আমরা এসে ভিড় বাড়ালাম ঠিকই, কিন্তু আমরা বেশি সময় নেব না, এক্ষুনি বেরিয়ে যাব। বেরিয়ে যাচ্ছিলাম, আসলে উনি সতীনাথ বাবু কিছু আমাকে বলতে চাইছেন, তাই জন্যই। আপনি বলুন না, কি বলতে চাইছেন বলুন। আজ থাক স্যার, পরে এক সময় না হয় বলা যাবে। অনেকটা রাত হলো তো, আপনারা তো
বাড়ি ফিরবেন? আমরা তো ঠিক ফিরে যাব, কিন্তু আপনার বিশ্রাম নেওয়াটা জরুরি। আপনি তাড়াতাড়ি বাড়িতে ফিরুন, এটাই প্রার্থনা করি। হ্যাঁ, কালকেই ছেড়ে দেবো ওনাকে। ও বাহ, তাহলে তো খুবই ভালো খবর। বাড়ি যাওয়া মানেই কিন্তু অর্ধেক সুস্থ হয়ে যাওয়া। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, কেমন? আসি। এলাম সুদিন বাবু। অপর্ণা, আমি জানি তোমার উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে, কিন্তু এখন তো বিপদ কেটে গেছে। তুমি তাও যেন চিন্তার মধ্যে রয়েছো। আর তাছাড়া কালকে তো ওনাকে ছেড়ে দেওয়া হবে, ডক্টর তো তাই বললেন। তাহলে? হ্যাঁ, আমি সেটাই ভাবছি যে এখন এত টেনশন করার কি আছে। ওর কাছে ওর বাবাই সব। ঘাবড়ে গেছে, আমিও ঘাবড়ে গেছি। ততক্ষণ না মানুষটাকে নিয়ে বাড়ি ফিরতে পারছি। বুঝতে পারছি আপনাদের অবস্থা, তবে কোনো রকম যদি প্রয়োজন হয়, দরকার হয়, আমাদেরকে জানাবেন। হ্যাঁ, দরকার আর হবে না। বাকিটা আমরা সামনে নিতে পারবো। অনেক কিছুই তো করলেন আপনারা, ধন্যবাদ জানানোর ভাষা নেই। আমি ওনাকে আগে এইভাবে কখনো কথা বলতে দেখিনি। ব্যাপারটা স্বাভাবিক নয়, কিছু তো একটা হয়েছে। আর অপর্ণাও খুব চুপচাপ, একবারের জন্য আমার দিকে তাকাচ্ছে না। যাই হোক, আমরা আসি। অপু আয়। হ্যাঁ ঠিক আছে, চলুন, আমরা আপনাদের বাড়ি নামিয়ে দিচ্ছি। না না ম্যাডাম, তার দরকার হবে না, আমরা চলে যাব। ঠিক, এখন রাত হয়ে গেছে, তাই জন্যই মা আপনাদের বলছিল। আসলে ম্যাডাম, পাড়ার অনেক এখানে আছেন তো, ওদেরকে এখানে ফেলে রেখে আমরা যেতে পারবো না। গাড়ি করে চলে যাব, ভালো দেখায় না। না ঠিক আছে মা, চলে এসো। অপর্ণা, মনের মধ্যে যাই চলুক, একটা কথা মনে রেখো, ভালো মানুষদের সঙ্গে কখনো খারাপ কিছু হয় না।